তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ 17 বছর অপেক্ষা করতেছে। শুধু অপেক্ষা না, এই অপেক্ষার পিছনে মামলা হামলা নির্যাতন থেকে শুরু করে ঘর বাড়ি ছাড়া হয়েছে। মানুষ বুঝতে পারছে যে তার ভোটে যে কী মূল্য। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর আন্দোলন সংগ্রাম করে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করে আজকে আমাদের ভোটাধিকার ফিরে আনছেন এবং সারা বাংলাদেশে লাকসাম মনোরঞ্জনে আছে আমার পৌরসভার এখানে আমাদের একটি কেন্দ্র উদ্যান বৈঠক। সকল মা বোনদের উৎসাহ উদ্দীপনা আজকে এই উত্তরপুরে না, এটা সারা লাকসাম মনোরঞ্জন সহ সারা বাংলাদেশে। আমার জীবনে আমি দেখি নাই কোনো রাজনৈতিক সভায় উঠান বৈঠকে মহিলার এভাবে ঘর থেকে বেরিয়ে তাদের মনের ক্ষোভ, মনের জ্বালা, মনের কষ্ট যা আমরা বিগত 17 বছর ভোট দিতে পারি। তারা 12 তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই অপেক্ষার আপনি চোখে মুখে না থাকলে বুঝতে পারবেন না তাদের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, আকুতি, মিনতি, চাওয়া পাওয়া। ভোট মনে হয় তার একটা আগামী দিনে ঈদের আনন্দ চেয়েছে। এই জন্যে আমরা অনেক সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী এই লাকসাম মনোরঞ্জন আসনে আমাদের আসন থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের ইতিহাসে 300 আসনে আমি ইনশাল্লাহ আনুপাতিক হারে টপ 10-এ লাকসাম মনোরঞ্জন আসন তারেক জিয়ার উপর। না, এখানে তো স্বতন্ত্র প্রার্থী একজন না, 2জন আছে, আরো অন্যান্য দলীয় প্রার্থী আছে। যদি প্রার্থী না থাকে নির্বাচনে তো ভাই কোনো আনন্দ ফুর্তি নেই। নির্বাচনের যে সৌন্দর্য, প্রার্থীবিহীন নির্বাচন সৌন্দর্য না। নির্বাচনের পরে জাদু বুঝবে পায়ের নিচে মাটি কোথায় আছে। এই সুযোগ উনি চাইছে, আমরা দিছি, জনগণ দিছে, সরকার দিছে। এখানে আমাদের অন্যান্য আরো 4-5 জন প্রার্থী আছে, স্বতন্ত্র মনে 2জন আছে। হ্যাঁ, তো আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাই নির্বাচনের মাঠে সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রেখে প্রচার প্রচারণা করার জন্য। তাহলে মানুষ 12 তারিখে উৎসব মুখর তার মনোনীত পছন্দের মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কিন্তু আমি একটি কথা ইনশাআল্লাহ সুস্পষ্ট ভাষা বলতে চাই, এই বিজয় জানের শেষে বিজয় তারেক জিয়ার বিজয়। এই বিজয়কে এই লাকসাম মনোরঞ্জন কেউ ঠেকাতে পারবে হয়। যেখানে দলের একমাত্র কান্ডারি, দলের চেয়ারম্যান, আমাদের সবচেয়ে বেশি নির্যাতিত নেতা, আমাদের আগামী দিনের বাংলাদেশ আমরা সরকার গঠন করলে আল্লাহ যদি কবুল করে তাহলে আমাদের চেয়ারম্যান হবেন এই দেশের রাষ্ট্রনায়ক, এই দেশের প্রধানমন্ত্রী। ওনার হাত থেকে আমি ধানের শীষ নিয়েছি। এটা আমার চেয়ে বেশি খুশি আমার এই লাকসাম মনোরঞ্জনের মানুষ হয়েছে। তারা উদ্বলিত হয়েছে, তারা অনেক কষ্ট করে আমার এখান থেকে প্রায় 200 বাস গেছে। অনেক নেতাকর্মী রাত্রে 4টার সময় এসে পড়ছে, কিন্তু কারো মুখে বা ইয়েতে কোনো ক্লান্তি নাই। সবাই হাসি খুশি এবং তারা না খাইও এই রাত্রে এসে ভোরবেলা এসে বাড়িতে পড়ছে। এই যে তাদের যে উৎফুল্লতা, এটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আমরা নির্বাচিত হলে এই লাকসামকে আমরা জেলা করবো, এটা আমাদের প্রাণের দাবি। জেলা করলে এই লাকসামে একটা জেলার যত ধরনের উন্নয়ন অবকাঠামো থাকার দরকার আমরা ধীরে ধীরে সব করব। তার বাহিরে মনোহরগঞ্জ আমাদের সবচেয়ে বেশি অবহেলিত। এই অবহেলিত হওয়ার একটা মাত্র কারণ যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে নাজুক। সেখানে কোনো সচরাচর কোনো মহাসড়ক নেই। মহাসড়ক না থাকাতে এই মনোহরগঞ্জ অবহেলিত। আমরা ইনশাল্লাহ মহাসড়ক তৈরি করে মনোহরগঞ্জকে এই লাকসামের মতো আদর্শ উপজেলা করব। মহাসড়ক থাকলে এলাকার জমির দাম বাড়বে, কল কারখানা, ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমি এটাকে প্রাধান্য দেব। তারপরে মনোরঞ্জন আমাদের লাকসাম, আমাদের গার্লস হাই স্কুল নাই, ওমেন্স কলেজ নাই। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ওমেন্স কলেজ লাকসাম মনোরঞ্জন সহ আমাদের বিভিন্ন শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আমরা ডেলে সাজাবো ইনশাআল্লাহ।